আজ একটু সকালবেলা উঠেছিলাম। এখন প্রায় বলতে গেলে একটু সকালই উঠি, কারণ সকাল উঠলে বেশ মুডটাও ফ্রেশ হয়ে যায়, আর হচ্ছে কাজগুলো করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এখন একটু হাঁটতেও বেরোই সকালবেলা। আর দেখো, তোমার দাদা যেহেতু আজকে বাড়িতে, সেই কারণে হচ্ছে গতকাল রাতে আমি বলেছিলাম যে কী গো, সকালে জিরের জল খাবে, কারণ আমি একটু জিরের জল খাচ্ছি। আসলে এতটাই হেলদি হয়ে যাচ্ছি যে খাওয়ার কম করেও কিছু হচ্ছে না, জানো তো। তাই সকাল করে একটু হাঁটতে বেরিয়েছি আর একটু জিরের জল খাচ্ছি। জানি না কি হবে, তো খেতে থাকি, যাই হবে হবে। আর একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো জিরের জলটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তার মধ্যে একটু হচ্ছে লেবু দিয়ে আর একটু মধু দিয়ে খাবো। তো এখানে তোমার দাদাও যেহেতু খাবে বলেছিল, সেই কারণে তোমার দাদার জন্য আর আমার জন্য একটু বেশি করেই ভিজিয়েছিলাম। দেখো চিয়া সিডটা, আর আমি গতকাল রাতেই যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণে হচ্ছে তোমার একটু বেশ ভালোও ভিজেছিল, কারণ সকালবেলা তো আর ভিজিয়ে খাওয়ার টাইমটা হয় না। সেই কারণে হচ্ছে আগের দিন রাতেই বেশ ভিজিয়ে রেখেছিলাম। আর একটু লেবু দিয়ে দিলাম, কারণ তোমার দাদাও বললো যে একটু লেবু দিয়ে দিতে। আর তোমার দাদা বললো নাকি জিরের জল গরম না করেই খায়, তো আমি জানি না, আমি জানি গরম করেই খায়, আমি গরম করেই দিলাম ওকে। তারপরে হচ্ছে একটু মধু দিয়ে দিলাম, মধু আর হচ্ছে একটু লেবু দিয়ে দিলাম, তাহলে কি টেস্টটা বরাবর থাকে। নাহলে সকালবেলা না, বিশেষ করে খালি পেটে এটা খেতে খুবই বিরক্ত লাগে, তবুও খেতে হয়। তো ইদানিং এতটাই হেলদি হয়ে যাচ্ছি, মানে খাওয়া কম করেও কিছু হচ্ছে না, জানি না কেন বা কি কারণে হয়ে যাচ্ছে আমি হেলদিটা। তারপরে হচ্ছে এদিকে রাতেও ঘুমটাও ঠিকঠাক হয় না, কারণ মেয়েটা রাতে অনেক রাত করে ঘুমায়। আর তারপরে হচ্ছে তোমার ওই কারণে সকাল উঠতে পারি না। তারপরে সকালবেলা হচ্ছে তোমার দাদা যেহেতু বলেছিল যে একটু ব্রেকফাস্ট করবে, তাই আজকে হচ্ছে একটু আলুর দম করে নিচ্ছিলাম। আর আলুগুলো হচ্ছে কেটে নিচ্ছিলাম, যেহেতু তিনজন মানুষ খাবো মেয়েকে নিয়ে, সেই কারণে হচ্ছে অল্প মতনই করেছিলাম, তবু অনেকটা যেন তো রয়ে গেছিলো। তো আলুগুলো ভালো করে হচ্ছে প্রথমে কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে তোমার দাদার জন্য জল গরম করে রেখেছি, যেহেতু জলটা অনেকটাই গরম ছিল, একটু জাস্ট ঠান্ডা হতে দিয়েছি, একটু পরে খাবো। আর আজকে হেঁটে আসার পর থেকে এতটাই ঘাম হয়েছে, জানি না কেন। তারপরে এখানে দেখো হচ্ছে আলুগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর তোমাদের দাদাকে বললাম যে কেন ঘাম হচ্ছে, বললো হয়তো রেস্ট নাওনি সেই কারণে, তো জানি না। আজকে কিন্তু আলুর দমটা একটু মটরশুঁটি দিয়ে আর ধনে পাতা দিয়ে করবো, শীতকালের মতন। তো এখন যেহেতু সব সবজি প্রায় মানে সারা বছরই পাওয়া যায়, এখন শীত আর বর্ষা গ্রীষ্ম বলে কিছু থাকে না, সব সবজিই পাওয়া যায়। হয়তো দামটা একটু চড়া হয়, কিন্তু সব সবজি পাওয়া যায়। তো এখন তো ফ্রোজেন কড়াইশুঁটি সারা বছরই পাওয়া যায়, আর তরকারিতে দিলে কিন্তু মনেও হয় না যে সেটা ফ্রোজেন। সেই কারণে হচ্ছে বেশ ভালোই লাগে শীতকালের মতন আলুর দম করতে। আর এখানে একটু দেখো পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, আর মানে পেঁয়াজগুলো সবকটাই আমি পেস্ট করে নেবো, কারণ তাহলে তরকারিতে না একটু গ্রেভিটা ভালো হবে। আর এখানে তোমার হচ্ছে পেঁয়াজগুলো কাটতে তারপরে হচ্ছে একটু গরম জল খেয়ে নিচ্ছিলাম, কারণ কি বলতো, কাজ করতেই খেতে হবে। সকালে যেহেতু টাইমটা খুবই কম পাই, সকালবেলা তাড়াতাড়ি উঠলেও কি আর দেরি করে উঠলেও কি, সেই কাজ সারতে একটু বেলাই হয়ে যায়। আর সকালে যেহেতু একটুখানি এখন ওটস টোস্ট খাই, তো আজকে একটু লুচি করেছিলাম। তোমার দাদা যেহেতু বাড়ি ছিল, সেই কারণে একটু লুচি খেয়েছিলাম, তো বেশি খাইনি, একদমই অল্প খেয়েছিলাম। এখন মানে তেলের জিনিসটা একটু ইগনোর করছি আর একটু কম খাওয়ার চেষ্টা করছি, জানি না কি হবে পরবর্তীতে, কারণ এতটা হেলদি হয়ে যাচ্ছে যে নিজেরই দেখে খারাপ লাগছে। তো সেই কারণে আগে কত সুন্দর ছিলাম, তাই ভাবি যে মানে আগে ফিগার ছিল, মানে কোনো চিন্তার কারণই ছিল না, যেমন তেমন করে এদিক ওদিক চলে যেতাম। কিন্তু এখন যতটা হেলদি হচ্ছি, ততটা যেন নিজেরই উঠতে বসতে কষ্ট হচ্ছে। তো দেখো আজকে কিন্তু লুচিটা বানিয়েছিলাম, তো লুচি খুবই খেতে ইচ্ছা করছিল। তারপরে দেখলাম কি ময়দাটা একদমই কম আছে, তো আটা ময়দা যেহেতু আমার মেশানো থাকে, তো আটা ময়দা দিয়ে আর একটুখানি ময়দা দিয়েই হচ্ছে আমি লুচিটা করেছিলাম। আর তোমাদের দাদার সত্যি কথা বলতে কোনো ঝামেলা নেই, ও বলে ওর নাকি আটার জিনিসটাই বেশি পছন্দ করেও, সেই কারণে হচ্ছে আমি জিজ্ঞেস করলাম কি আটা ময়দা দিয়ে লুচি খাবে। তো একটু সকাল যেহেতু আমি রান্নাটা করে নিচ্ছিলাম, আর আমাদের এখানে কিন্তু এত সকালবেলা দোকানটা খোলে না, সেই কারণে হচ্ছে আর দোকানেও জানি, তো ঘরে যা ছিল সেই দিয়েই করে নিয়েছি দুজনের মতন করেই। আর হচ্ছে আমার মেয়ের তো কোনো ব্যাপার না, ওকে যেটা দেবো মানে সেটা যদি ভালো করে দিই ও নিশ্চয়ই খায়। আর হচ্ছে তোমাদের দাদা যেহেতু বললো যে হ্যাঁ এটা খাবে, ওর নাকি ভালোই লাগে, তো সেই কারণে আরও করে ফেললাম। যদিও আমার খুব একটা বেশি ভালো লাগে না, বিশ্বাস করো আটার জিনিসটা, ওর জন্যই হয়তো হচ্ছে আটার আজকে আমার এই দশা, সেই কারণেই। তারপরে হচ্ছে যেহেতু একা করবো, আগে হচ্ছে কটা লুচি বেলে নিচ্ছিলাম, বেলে তারপরেই ভাজবো, কারণ একা তো একবারে হচ্ছে ভাজতে আমি করতে পারবো না, সেই কারণে একবারে বেলে নিচ্ছিলাম, বেলে হচ্ছে তারপরেই আমি ভাজবো।
আর যেহেতু একদম সামান্যই লুচি ছিল, একদম বেশি ছিল না লুচিটা, কারণ হচ্ছে তোমার যেহেতু দুজন খাবো, আর হচ্ছে রাত্রেবেলা তোমার দাদা একদমই এগুলো খেতে চায় না, আর অফিসে চলে যাবে, ও হচ্ছে এগুলো খেতে একদমই অফিসে যাবে না, সেই কারণে আর হচ্ছে বেশি করিনি। তারপরে মেয়েটাও আজকে ঘুমাচ্ছে, জানো তো, মেয়েটা ঘুমালে আমার অনেকটাই কাজ এগিয়ে যায়, আর ও যদি ওঠে না মাম্মা মাম্মা করতে থাকে, আমার কোনো কাজ হয় না। তারপরে হচ্ছে এদিকে লুচিগুলো বেলতে বেলতে ওদিকে কিন্তু আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি। দেখো এদিকে কড়াই হচ্ছে গরমও হয়ে গেছে, আর আমি কিন্তু এখানে লুচিগুলো ভালো করে ভেজেই নিচ্ছি। আর লুচিগুলো হচ্ছে মানে যেহেতু দুজন খাবো, ওর জন্য একদমই অল্প করে হচ্ছে অল্প মানে তেলেই তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আর বেশ ভালোই হয়েছিল, খুব একটা মানে খারাপ হয়নি, সিম্পলের মধ্যে খারাপ লাগেনি, ভালোই লেগেছিল খেতে। আর হচ্ছে মানে আলুর দমটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। অনেক দিন থেকেই জানো তো খেতে ইচ্ছা করছিল যে কড়াইশুঁটি দিয়ে আর টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে একটু আলুর দম খেলে ভালোই হয়। তো ভাবলাম যখন কড়াইশুঁটিও আছে ঘরে, কোনো অসুবিধা নেই, তাহলে কড়াইশুঁটি দিয়ে আলুর দমটা করেই ফেলি। হচ্ছে যদি ময়দা থাকতে একটু কচুরি করতাম, বাট ময়দাটা ছিল না বলে আমি কচুরিটা আর করিনি, আটা দিয়ে হচ্ছে লুচিটাই বানিয়ে নিয়েছিলাম। আর তোমার দাদা ওয়েট করছিল যে আমি ওকে কখন দেবো, কারণ হচ্ছে সকালবেলা মানে যেহেতু একদমই বাড়ি থাকে না, আর সকালবেলা কী বলো তো, আমি হচ্ছে খুব একটা টিফিনটা বানাই না, আমাদের বেশিরভাগ হয়তো বাটার টোস্ট বা হচ্ছে এগ টোস্ট করেই খাওয়া হয়, খুব কমই হচ্ছে আমি ঘরে ব্রেকফাস্টটা বানাই। আর মেয়েকে তো কর্নফ্লেক্স দিয়ে দিই, না হলে ও ব্রেড ট্রেড খেয়ে নেয়, তো সেই কারণে হচ্ছে খুব কম হয়। আর এই আজকে যেহেতু সুযোগ ছিল, সেই কারণেই হচ্ছে লুচিটা ভেজে নিলাম, আর সত্যি কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো। আর কেউ যদি খেয়ে বলে যে মানে সুন্দর হয়েছে, তো এটা খুব ভালো লাগে। আর তোমার দাদা প্রত্যেকটা জিনিস খাওয়ার পরেই আমাকে বলে থ্যাংক ইউ, সেটা ভালো হোক কি খারাপ হোক, বলে থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। তো এটা শুনেই আমার খুবই ভালো লাগে, কারণ এরকম হয়তো অনেকেই বলে না, কিন্তু আমাকে বলে যে আমি কষ্ট করে রান্না করেছি, সেই কারণে। তারপরে দেখো হচ্ছে এদিকে লুচিটা ভাজতে ভাজতে কিন্তু আমার আলুর দমও হয়ে গেছে, আর আমি এখানে কিন্তু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর ঝালটা একদমই প্রথমে কম দিয়েছিলাম, কারণ হচ্ছে মেয়ে যেহেতু খায় না ঝালটা খুব একটা, সেই কারণে আমি কিন্তু প্রথমে যে তরকারি করি একসাথেই করি, একটু অল্প ঝাল দিয়ে হচ্ছে ওরটা তুলে রাখি, তারপরে ওরটা তোলার পরে আমাদেরটা একটু বেশি ঝাল দিয়ে দিই। কারণ হচ্ছে আমরা তো একটু যদিও আমরা একটু কম ঝালই খাই, তবুও ওর থেকে তো কম ঝাল খাই না, সেই কারণে হচ্ছে একটু ঝালটা কমিয়ে ওরটা তুলে নিই, তারপরে হচ্ছে আমাদেরটা দিই। তো কালার দেখেই বুঝতে পারবে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল হচ্ছে আলুর দম। তো আলুর দমটা খেতে খুবই সুন্দর হয়েছিল। এই মানে ওয়েদারে এরম জিনিস খেতে ভালোই লাগে, আর কড়াইশুঁটি দিয়ে হলে তো কোনো কথাই নেই। তো এখানে দেখো নামিয়ে তোমার দাদার জন্য আগে বেড়ে দিচ্ছিলাম, যে তোমার দাদা খাবে, কারণ ওর খিদে পেয়ে গেছে, ওর ব্রাশ করলেই খিদে পেয়ে যায়, সেই কারণে তোমাদের দাদাকে আগে দিয়ে দিচ্ছিলাম। তো দেখো কেমন হয়েছে, আমাদের কিন্তু দারুণ লাগলো খেতে এই সকালবেলা ব্রেকফাস্ট।